আজকের সকালটা শুরু হয়েছিল সুন্দরভাবে। সুন্দর সূর্যের এক রশ্মি দিয়ে পাশের বিল্ডিং এ দেখতেই পাচ্ছ সূর্য বেরিয়ে পড়েছে আর সবাইকে বলছে তোমরা সবাই উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। যাই হোক, আমি বাজার থেকে কিছু আম এনেছিলাম। আজকের আমার সাথে দেখা করতে একজন স্পেশাল মানুষ আসছে, মানে আমার কাছে আসছে। তো তার জন্য আমি একটু ম্যাঙ্গো জুস বানিয়েছিলাম। তার কারণে আমি আগে দেখতেই পাচ্ছ কাজুটাকে ভালো করে এখানে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এখানে আমটাকেও কেটে নিচ্ছি। আর এখানে আমি শুধু ম্যাঙ্গো নয়, ম্যাঙ্গো থাকবে, বানানা থাকবে, সবকিছু দিয়ে জুসটা বানিয়েছিলাম। কারণ ও তো আসবে দুপুরে, গরম গরম আমি ভাবলাম সবকিছু বানিয়ে একটু ফ্রিজে করে সুন্দরভাবে রেখে দিলে তাহলে গরমে এলে আমি ওকে একটু জুসটা দিতে পারবো। কারণ আমি আজকের আমার মর্নিং ডিউটি আছে, ওর জন্য আমি কিছু রান্নাও করতে পারবো না। নাহলে হয়তো রান্না করে রাখতাম, ও এসে খেত। কিন্তু যেহেতু আমার ডিউটি থেকে ফিরতে 2:30-3টে বাজবে, এতক্ষণ তার ও অপেক্ষা করতে পারবে না, তাই ভাবলাম কিছু তো বানাই। কারণ প্রত্যেকবারে ও যখন আমার সাথে দেখা করতে আসে আমি কিছু না কিছু ওর জন্য অবশ্যই বানাই। আর এখানে এগুলো কাজু নয়, এগুলো চীনা বাদাম আমি হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, মানে আমি একদম ম্যাশ করিনি। একটু দানাদার রেখেছি, কারণ এটা যখন মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ কাজু যে বেটেছিলাম, এটা কাজু বাটা। তার উপরে আমি এখানে চীনা বাদাম যেগুলো হালকা এমনি জাস্ট একটু প্রেস করে নিয়েছি, ভেঙে নিয়েছি, তো সেগুলো রেখে দিচ্ছি। এরপরে মিক্সিটাতে আমি সবকিছু বানানা দিয়ে, আম দিয়ে, সবকিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর তোমাদের ম্যাঙ্গো জুস খেতে কেমন লাগে অবশ্যই বলো। আমি সত্যি কথা বলতে কি, আমি বাজারের ম্যাঙ্গো জুস খুব একটা খাই না, খুব একটা মানে কি একদমই খাই না। আর আমি মনে করি দোকান থেকে আমরা যে জুসগুলো কিনে খাই সেটা গরমের সময়, আর গরমের সময় এমনিতেই লিচি, আম, তারপরে কলা সবকিছুই পাওয়া যায়, তরমুজ। তো সেগুলোকে হালকা করে ব্লেন্ড করে একটু লবণ, চিনি আর একটু লেবুর রস দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলেই তো জুস রেডি। কি দরকার আছে বাজার থেকে ওই প্রিজারভেটিভ দেওয়ার জুসগুলো কিনে খাওয়ার। 2 টুকরো বরফ দিয়ে আমরা ঘরেই এগুলো বানিয়ে নিতে পারি। আর এটা শরীরের জন্য কোনো হার্ম করে না, আর খেতেও অনেক বেশি টেস্টি, কারণ জিনিসটা তো একেবারে অরিজিনাল। তো সেই কারণে তো আমি এখানে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে একেবারে ব্লেন্ড করে নিয়েছি আমটাকে, আম সাথে বানানা। আর বানানাটাও একসাথে কিনে এনেছিলাম, কারণ আমি ভাবলাম যে আলাদা আলাদা বানাবো, তারপরে ভাবলাম আলাদা আলাদা বানিয়ে নিয়ে যাওয়াটা ওর জন্য একটু ঠিক হবে না, বা ওকে দেওয়াটা ঠিক হবে না। আমি একসাথে বানালে কি হবে, ওকে একসাথে আমি বোতলে করে নিয়ে যেতে পারবো, ওকে খেতে পারবে ও। তো আজকের মেনলি ওর জন্যই এটা বানানো। এখানে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমার আমটা ব্লেন্ড হয়ে গেছে, আমার বানানাটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। এটা জাস্ট আমি ভিডিওটা দেখানোর জন্য এইভাবে সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে এতটাই সুন্দর হয়েছিল। আর তারপরে অবশ্য বোতলে ঢালার সময় সব একসাথে মিক্সড হয়ে গেছিল। আর তোমাদেরকে দেখাচ্ছি আর একটা পদ্ধতিতে ম্যাঙ্গো জুস, যার কারণে আমি এখানে নিয়ে নিয়েছি আম, আর টক দই নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি অল্প পরিমাণে একটু লবণ আর চিনি। লবণ মানে এখানে তোমরা পারলে একটু ব্ল্যাক সল্ট নিও, মানে যাকে বলে বিট লবণ, আমরা তো তাই বলি, তো সেটা একটু নিয়ে নিও, ভালো হয়। আর এটা একটু আলাদা ভাবে, এটাতে আমি একটু টক দই দিয়েছি, সেই কারণে আমি এখানে লেবু দিইনি। আর এখানে আমি চীনা বাদামেরও ইউজ করিনি। চীনা বাদাম যেটা আমি দিয়েছিলাম সেটা তার জন্য একটু স্পেশাল ছিল, তো আর এটা ছিল সম্পূর্ণ আমার জন্য, এতটাও স্পেশাল ছিল না, তো চীনা বাদাম দিইনি। আর কাজুটাকে আলাদাভাবে আগে থেকে বেটেও রাখিনি, এটাতে আমি একসাথে জুসের সাথে জল দিয়ে কাজুটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করলেও কাজুটা সুন্দর ব্লেন্ড হয়ে যায়, আর এভাবে ব্লেন্ড করলে কাজুটাও হালকা দানাদার থাকে। তো সেখানে যেহেতু আমি চীনা বাদাম দিয়েছিলাম, তাই কাজুটাকে সুন্দর একেবারে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেটা খেতে একদম আলাদা টেস্ট, আর সত্যি কথা বলতে এটা খেতে এর টেস্টও আলাদা। দুটোই ম্যাঙ্গো জুস, কিন্তু দুটো আলাদা রকম। আর এটা ছিল সম্পূর্ণ আমার জন্য। তো অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ, আর খেতে লেগে গেছি দুপুরের সময় ঠান্ডা জলে এই ঠান্ডা জুস মনকে যে কতটাই ভালো করে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।